চাকরির আশায় দিনরাত এক করে পড়াশোনা করেও ভাগ্যের শিকে ছেড়ে না সবার। দেশে তাই হুহু করে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারি চাকরি যেন পরিণত হয়েছে সোনার হরিণে। তবে পয়সা থাকলেই সরকারি চাকরি পাওয়া যেন কোনো ব্যাপারই না। এসব চাকরি নাগালের মধ্যে এনে দিয়ে অলৌকিক এক চরিত্রে পরিণত হয়েছেন সৈয়দ আবেদ আলী। সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক এই গাড়ি চালক প্রশ্ন ফাঁসের মাধ্যমে অযোগ্য বহু প্রার্থীরই যেন ভাগ্য বদলেছেন, শুধু তাই নয়, গড়েছেন নিজের ভাগ্য। সামান্য চালক থেকে পরিণত হয়েছেন শিল্পপতিতে। জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। প্রশ্ন ফাঁসের টাকা সাদা করতে আবেদ আলী খোলেন একের পর এক অস্তিত্বহীন প্রতিষ্ঠান। এমনকি প্রশ্ন ফাঁসের টাকা নিতে আত্মীয় স্বজনের নামে অ্যাকাউন্ট খুলে নিজেই তা পরিচালনা করতেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তথ্য বলছে, চাকরির পরীক্ষা এলেই এসব অ্যাকাউন্টে বেড়ে যেত লেনদেন। আবেদ আলীর এমন অন্তত ১৬টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যেখানে অন্তত ৬০ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া আবেদ আলী চক্রের ১১৫টি অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকা লেনদেন করা হয়েছে। আবেদ আলীর প্রশ্ন ফাঁসের চক্রটিতে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মাহবুবুর রহমান দীপু সহ পিএসসির ডজন খানেক কর্মকর্তা কর্মচারীর খোঁজ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তাদের কয়েকজন আটক হয়ে আদালতে স্বীকারোক্তি দিলেও পিএসসি জানিয়েছে তারা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি। তবে কালবেলার অনুসন্ধানে আবেদ আলীর প্রশ্ন কেনাবেচার বিশদ চিত্র ফুটে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিকভাবে প্রশ্ন ফাঁসের লেনদেনে জড়িত অন্তত ১১৫টি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। বর্তমানে স্থগিত এসব অ্যাকাউন্টে ১২৫ কোটি ৩০,২৭,৯৫০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে অর্ধেকই আবেদ আলী, তার স্ত্রী, সন্তান ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। অনুসন্ধানে নেমে আবেদ আলীর এই চক্রে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মান্নারও সম্পৃক্ততা পেয়েছে কালবেলা। মান্না, আবেদ, তার স্ত্রী শিল্পী এবং সন্তান সিয়ামের যৌথ মালিকানায় জমি ক্রয় বাবদ ৫০ লাখ টাকার একটি বায়নানামার দলিল সংগ্রহ করেছে কালবেলা। দলিলে জমির মোট দাম নির্ধারণ করা হয়েছে ১০.৫ কোটি টাকা। নথিপত্র বলছে, পরিবারের অন্য সদস্যদের নামে ৭টি ব্যাংকে ২০টির বেশি অ্যাকাউন্ট খুলেছেন আবেদ আলী। প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিপুল অর্থ আয় করার পর সেগুলো সাদা করতে রাইস মিল, রেন্ট এ কার, আবাসন থেকে শুরু করে নানা ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খোলেন তিনি। আবেদ আলীর ও তার স্বার্থ সংশ্লিষ্ট হিসাবে টাকা পাঠানো ব্যক্তিদের ফোন করা হলে অধিকাংশ নম্বরই বন্ধ পাওয়া যায়। যে কয়টি নম্বর খোলা পাওয়া যায়, তারা সবাই টাকা পাঠানোর বিষয়টি অস্বীকার করে আবেদ আলী কিংবা চক্রের কাউকে চেনেন না বলে জানান। সার্বিক বিষয়ে জানতে চাইলে সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সব অভিযোগ অস্বীকার করেন। সানজিদা ইসলাম, কালবেলা।